নমস্কার বন্ধুরা, অসীমা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। চিকেন কাটলেট। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, ধনিয়াটা ভেজে নেব। চিকেন কাটলেটের জন্য মশলা আমি ভেজে নেব। কী কী দিচ্ছি: ধনিয়া দিয়েছি, গরম মশলা, গোটা গরম মশলা, 3টে এলাচ, দারুচিনি আর 4-5টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি এই মৌরি 1 চামচ, জিরে 1 চামচ, 2টো শুকনো লঙ্কা দিয়ে এবারে নেড়ে নেব। আর 1 চামচ সাদা লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এবার শেষে নামানোর আগে এই কটা গোলমরিচ দিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি এই বললেন চিকেন নিয়েছি, আমি এবারে কিমা বানিয়ে নেব। চিকেন নিয়েছি, এবার আমি কিমা বানিয়ে নেব। চিকেনগুলো আমি কিমা বানিয়ে নিচ্ছি। চিকেন কিমা হয়ে গেছে, আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, 3খানা আলু নিয়েছি। এবার আমি ছাড়িয়ে নেব। তিনখানা আলু নিয়েছিলাম, আমার 3খানা লাগবে না, আমি 2খানা আলু নিয়েছি। এবার আমি গ্রেট করে নেব আলুগুলো। কাশ্মীরি রেড চিনি পাউডার দিয়ে দিলাম, সাদা নুন দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ বিন নুন নিয়ে দিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এতে দিয়ে দিচ্ছি একটু ময়দা আর এই গ্রেট করা আলু দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এই ভাজা মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই কাটলেট আকারে আমি বানিয়ে নিচ্ছি। ভালো, আবার এই একটা বানিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে কাটলেট আকারে। গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কাটলেট ভাজার জন্য আমি এই সাদা রিফাইন তেল নিয়েছি। এবার আমি ডিমটা ভেঙে নিচ্ছি। 2টো ডিম ভেঙে নিলাম। ডিম নিয়েছি আর এই নুন দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ফাটিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আর আমি বেড কাপ বানানোর জন্য এই
টোস্ট নিয়েছিলাম, নিয়ে এই ব্রেড কাপ করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। আমি এবারে কাটলেটগুলো কোট করে নেব। দু হাতে কাটলেটগুলো কোট করতে হবে। আমি সবগুলো কোট করে নেব। আমার কাটলেটগুলো সব কোট করা হয়ে গেছে। এবার আমি তেলে ভাজবো। এবার আমি তেলে ছেড়ে দেব। এবার আমি উল্টে দেব। দেখুন বন্ধুরা, কাটলেটগুলো কেমন ফুলে গেছে। এবার আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবার দিয়ে দেবো একটা। আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি। আর এক পিঠ উল্টে দেব। আমার এই দুটো কাটলেট হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার সব কাটলেট ভাজা হয়ে গেছে। এই দেখুন সবগুলো, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত বড় হয়েছে। দেখুন বন্ধুরা, আমার এই চিকেন কাটলেট আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।